সকাল সকাল উঠে আমরা চলে এসেছি ফ্ল্যাগ পয়েন্টে সানরাইজ দেখতে। সানরাইজ দেখার পরে একটু মজা, একটু খেলা। এই যে বাচ্চা মেয়ে এখন পায়রা তাড়িয়ে বেড়াচ্ছে। পোর্ট ব্লেয়ারের পোর্ট থেকে আমরা এখন রওনা দিলাম রস আইল্যান্ডের দিকে। রস আইল্যান্ড, যার আরেকটি নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এই আইল্যান্ডে জাপানিজরা এসে ঘাঁটি গেড়েছিল ইন্ডিয়াতে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে অ্যাটাকের সময় ওরা ঢুকেছিল সেই সময়। তো চললাম সেই আইল্যান্ডে ঘুরতে। আজকের ট্রিপ এখান দিয়েই শুরু হলো। পৌঁছে গেছি আমরা রস আইল্যান্ডে। রস আইল্যান্ডে যে জিনিসটা আমাদের মন কাড়লো সেটা হচ্ছে এখানে রাস্তায় রাস্তায় ওপেনলি ঘুরে বেড়াচ্ছে সুন্দর এই কিউট স্পটেড ডিয়ার্সগুলো। তাদেরকে আদর করলে তারা আদর খাচ্ছে, সুন্দর লাগে বেশ দেখতে। আমরা এখন রস আইল্যান্ডে এসেছি। সকালবেলা প্রচন্ড বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপর বৃষ্টি থেমে এখন আমরা এসে গেছি স্পিড বোটে রস আইল্যান্ড। এখানে এসে সুন্দর দৃশ্য দেখলাম, অনেক স্পটেড ডিয়ার্স পাওয়া যাচ্ছে, প্রচুর স্পটেড ডিয়ার্স। মানে তারা কাছে আসছে, ভাবছে কিছু খেতে দেবো, কিন্তু এখানকার লোকেরা বলে দিল যে এদেরকে কিছু খেতে দেবেন না, বাই চান্স যদি শরীর খারাপ হয়ে যায়। তো শুধু আদরটাই করলাম। হ্যাঁ, এখানে আমরা আবার দেখাবো আপনাদের। আর এই बिल्डिंग है ना, রস एक আইল্যান্ড ब्रिटिश टाइम का प्रिंटिंग प्रेस और दूसरा वाला था पावर हाउस। রস এই যে এই বিল্ডিংটা এককালে ব্রিটিশের প্রিন্টিং প্রেস আর পাওয়ার হাউস ছিল। लाइट एंड साउंड शो होता है। আর এখানে লাইট এন্ড সাউন্ড শো হতো ব্রিটিশ টাইমে। ওকে, তো রস আইল্যান্ডের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। জায়গাটা একটা আলাদা ইমোশনস আছে, স্পেশালি যারা হিস্ট্রি নিয়ে পড়েছে বা যারা এইসব ফিল্ড ফলো করে রিগার্ডিং ফ্রিডম স্ট্রাগল, ফ্রিডম মুভমেন্ট। কারণ এই টাইমে নেতাজি সুভাষচন্দ্র বোস যা আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এনে রস আইল্যান্ডে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল উইথ দ্য হেল্প অফ জাপান। তো এই আইল্যান্ডটার ওই জন্য নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। राइट साइड में ये वाला সেটাই একটা বড় কন্ট্রিবিউশন। जूनियर ऑफिसर। এটা এককালে ব্রিটিশদের জুনিয়র অফিসারদের ক্লাব ছিল। Strugglers of all time. He's the best, he's the greatest of all time. সত্যি এত সুন্দর গ্রিনারিজ দেখলে মন ভরে যায়। আর আর সব থেকে বড় কথা রস আইল্যান্ডকে আগে এই যে এখানে একটা পুরনো চার্চ বহু পুরনো। I'm going there. It's a broken dilapidated one. ব্রিটিশ টাইমে। আর সব থেকে বড় কথা হচ্ছে রস আইল্যান্ড ডে প্রথমে ব্রিটিশরা ভেবেছিল সেলুলার জেল বানাবে, মিন্স দ্য কালাপানি জেল। ওখান থেকে ট্রান্সফার হয়ে পোর্ট ব্লেয়ারে, মিন্স রাইট নাও দ্য বিজয়পুরম। Yep. So আমরা এখানে এসেছি, তারপরেই মানে বড় কোইন্সিডেন্স। राइट साइड में ऊपर कमिश्नर का बांग्ला था। लेफ्ट साइड में ये वाला अभी पावर हाउस है, ब्रिटिश टाइम में था रोमन कैथोलिक चर्च। এটা আগে ক্যাথলিক চার্চ ছিল এবং পাওয়ার হাউস। দেখো ছোট ছোট পাম ট্রিজ গুলো কি সুন্দর দেখতে লাগছে। Ross Island is an abundant island with Port Blair, Andaman. আর এখানে সৌন্দর্য হচ্ছে নেচারে, ইন গথিক আর্কিটেকচার্স অফ ব্রিটিশ। আর আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে অবভিয়াসলি এটার নাম আফটার দ্য নেম নেতাজি সুভাষচন্দ্র বোস। ब्रिटिश सोल्जर का बैरक, सोल्जर हाउस। এটা ব্রিটিশ সোলজার্সদের ব্যারাকস ছিল। See, it's the nature that has garnished the entire island. সেলুলার জেলে যে পুরো লাইট এন্ড সাউন্ডের জিনিসটা দেখলাম, মানে সত্যি আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। কিভাবে আমাদের মানে ফ্রিডম ফাইটার্সদের উপর অত্যাচার করা হয়েছিল। এই এক সুন্দর ডিয়ার, স্পটেড ডিয়ার্স। দিস ফুল আইল্যান্ড ইজ ফিল্ড আপ অফ স্পটেড ডিয়ার্স। সো হ্যাঁ, যেটা বলছিলাম লাইট এন্ড দেখে
আমাদের মানে কি বলবো গায়ে কাঁটা দিয়ে উঠেছিল কিভাবে অত্যাচার করা হতো। लाइट हाउस से अच्छा व्यू पॉइंट है जाके आते मेरा गाड़ी का नंबर আমরা যে টোটো করে আসছিলাম এটা একটা ফার্স্ট ভিউ পয়েন্টে আমাদের নামালো। সুন্দর একটা দৃশ্য এখান থেকে সমুদ্রের দেখা যাচ্ছে। তো ভিউ পয়েন্টে আমরা একটু ঘুরে আবার আমরা চলে যাব ফর দ্য নেক্সট ডেস্টিনেশন অন দিস নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু লোকজন স্পটেড ডিয়ার্সদের খাওয়াচ্ছে। ওরা দেখছি নারকোল খাচ্ছে খুব। লোকজন নারকোল কিনে নিয়ে এসছে এদেরকে খাওয়ানোর জন্য। প্রচুর স্পটেড ডিয়ার্স, প্রচুর। এই যে এখানে ভর্তি সব স্পটেড ডিয়ার্স, ছোট্ট ছোট্ট ডিয়ার্স দেখা যাচ্ছে। পুচকু পুচকু স্পটেড ডিয়ার্স। আর এই যে রস আইল্যান্ড একটা শিল্ড হিসেবে পোর্ট ব্লেয়ারকে প্রোটেক্ট করেছিল যখন সুনামি এসেছিল 2004-এ। সব থেকে বড় বড় ঢেউগুলো থেকে পোর্ট ব্লেয়ারকে বাঁচিয়ে দিয়েছিল। সো ইট ইজ নাথিং বাট আ বিগ শিল্ড, ইট অ্যাক্টেড অ্যাজ আ বিগ শিল্ড। আমাদের আজ সকালের রস আইল্যান্ড ট্রিপ এখানেই শেষ হলো। বিকেলে আমাদের প্ল্যান আছে যাওয়ার চিড়িয়া টাপুতে। সো So please like, share and subscribe our channel. stay tuned. Thank you.